আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রমজান মাস ইবাদতের মাস, তবে এই পবিত্র মাসে স্বামী স্ত্রীর সম্পর্কের বিধান নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। অনেকে মনে করেন রমজান মাসের সহবাস করা হয়তো সম্পূর্ণ নিষেধ, কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে? আজ আমরা সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতের তাফসীর এবং ইসলামের প্রাথমিক যুগের একটি চমৎকার ইতিহাস জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রোজা সম্পর্কে সমস্ত বিষয়ে জানতে পারবেন ও আপনার মনের সব ভুল ধারণা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা বাকারার ১৮৭ আয়াতের অর্থ: রোজার রজনীতে আপন স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্যে বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্যে আবরণ এবং তোমরা তাদের জন্যে আবরণ। তোমরা যে নিজেদের ক্ষতি করছিলে, আল্লাহ তা পরিজ্ঞাত আছেন। এজন্যে তিনি তোমাদের প্রতি প্রত্যাবৃত্ত হলেন এবং তোমাদের ভার লাঘব করে দিলেন। অতএব এক্ষণে তোমরা রোজার রাত্রেও তাদের সাথে সম্মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্যে যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান করো। এবং প্রত্যুষে কৃষ্ণসূত্র হতে শুভ্রসূত্র এরপরই প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা ভোজন ও পান করো। অতঃপর রাত্রি সমাগম পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। তোমরা মসজিদে ইতেকাফ করবার সময় তাদের সাথে সম্মিলিত হবে না। এটাই আল্লাহর সীমা, অতএব তোমরা তার নিকটেও যাবে না। এভাবে আল্লাহ মানবমণ্ডলীর জন্যে তার নিদর্শনসমূহ বিকৃত করেন যেন তারা সংযত হয়। সূরা বাকারার ১৮৭ আয়াতের তাফসীর ইবনে কাসির: ইসলামের প্রাথমিক যুগে রোজার ইফতারের পরে এশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল। আর কেউ যদি ওর পূর্বেই শুয়ে যেত, তবে নিদ্রা আসলেই তার জন্যে ওইসব হারাম হয়ে যেত। এর ফলে সাহাবিগণ কষ্ট অনুভব করছিলেন। ফলে এই রুকসাতের আয়াতগুলো অবতীর্ণ হয় এবং তারা সহজেই নির্দেশ পেয়ে যান। বাশিরুহুন্না এর অর্থ এখানে স্ত্রী সহবাস। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আতা রাদিয়াল্লাহু, মুজাহিদ রাদিয়াল্লাহু, সাঈদ বিন জুবের রাদিয়াল্লাহু, তাউস রাদিয়াল্লাহু, সালেম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু, আমর বিন দিনার রাদিয়াল্লাহু, হাসান বসরি রাদিয়াল্লাহু, কাতাদাহ রাদিয়াল্লাহু, জুহরি রাদিয়াল্লাহু, দাহাক রাদিয়াল্লাহু, ইব্রাহিম নাখি রাদিয়াল্লাহু, সুদ্দি রাদিয়াল্লাহু, আতা খোরাসানি রাদিয়াল্লাহু এবং মুকাতিল বিন হেব্বান রাদিয়াল্লাহু এটাই বলেছেন। হুন্না লিবাসুন লাকুম এর ভাবার্থ হচ্ছে শান্তি ও নিরাপত্তা। হজরত রাবি বিন আনাস রাদিয়াল্লাহু এর অর্থ লেপ নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এত গাঢ় যার জন্যে রোজার রাত্রেও তাদেরকে মিলনের অনুমতি দেওয়া হচ্ছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণের হাদিস ইতিপূর্বে বর্ণিত হয়েছে, যার মধ্যে এটা বর্ণিত হয়েছে যে ইফতারের পূর্বে কেউ ঘুমিয়ে পড়ার পর রাত্রির মধ্যেই জেগে উঠলেও সে পানাহার এবং স্ত্রী সহবাস করতে পারত না, কারণ তখন এই নির্দেশই ছিল। অতঃপর মহান আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে এই নির্দেশ উঠিয়ে নেন। এখন রোজাদার ব্যক্তি মাগরিবের থেকে শুভ সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস করতে পারবে। হজরত কায়েস বিন সুরমা রাদিয়াল্লাহু সারা দিন জমিতে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসেন। স্ত্রীকে জিজ্ঞেস করেন, কিছু খাবার আছে কি? স্ত্রী বলেন, কিছুই নেই, আমি যাচ্ছি এবং কোথাও হতে নিয়ে আসছি। তিনি যান আর এদিকে তাকে ঘুমে পেয়ে বসে। স্ত্রী ফিরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে খুবই দুঃখ প্রকাশ করে বলেন যে এখন এই রাত্রি এবং পরবর্তী সারা দিন কিভাবে কাটবে। অতঃপর দিনের অর্ধভাগ অতিবাহিত হলে হজরত কায়েস ক্ষুধার জ্বালায় চেতনা হারিয়ে ফেলেন। রসূলুল্লাহের সামনে এর আলোচনা হয়। তখন এই আয়াতটি অবতীর্ণ হয় এবং মুসলমানেরা সন্তুষ্ট হয়ে যান। একটি বর্ণনায় এটাও রয়েছে যে সাহাবিগণ সারা রমজানে স্ত্রীদের নিকট যেতেন না, কিন্তু কতক সাহাবী রাদিয়াল্লাহু ভুল করে বসতেন। ফলে এই আয়াতটি অবতীর্ণ হয়। আরেকটি বর্ণনায় রয়েছে যে এই ভুল কয়েকজন মনীষীর হয়েছিল। তাদের মধ্যে হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু অন্যতম ছিলেন, যিনি এশা নামাজের পর স্বীয় স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন। অতঃপর তিনি নবীর দরবারে উপস্থিত হয়ে এ ঘটনা বর্ণনা করেন, ফলে এই রহমতের আয়াতগুলো অবতীর্ণ হয়।
একটি বর্ণনায় রয়েছে যে হজরত ওমর রাদিয়াল্লাহু যখন স্ত্রীর সাথে মিলনের ইচ্ছা করেন তখন তার পত্নী বলেন, আমার ঘুম এসে গেছিল। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু ওটাকে ভালো মনে করেছিলেন। সে রাত্রে তিনি দীর্ঘক্ষণ ধরে রসুলুল্লাহের দরবারে বসেছিলেন এবং অনেক রাত্রে বাড়ি পৌঁছেছিলেন। অন্য একটি বর্ণনায় রয়েছে যে হজরত কাব বিন মালিক রাদিয়াল্লাহুও এরূপই দোষ করেছিলেন। এর ভাবার্থ হচ্ছে সন্তানাদি। কেউ কেউ বলেন যে এর ভাবার্থ হচ্ছে সহবাস। আবার কেউ কেউ বলেন যে এর দ্বারা কদরের রাত্রিকে বোঝানো হয়েছে। কাতাদাহ বলেন যে এর ভাবার্থ হচ্ছে এই রুকসাত। এসব উক্তির এভাবে সাদৃশ্য দান করা যেতে পারে যে সাধারণভাবে ভাবার্থ সবগুলোই হবে। সহবাসের অনুমতির পর পানাহারের অনুমতি দেওয়া হচ্ছে যে শুভ সাদিক পর্যন্ত এর অনুমতি রয়েছে। সহি বুখারী শরীফে রয়েছে হজরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু বলেন যে পূর্বে মিনাল ফাজার শব্দটি অবতীর্ণ হয়নি। কাজেই কতকগুলো লোক তাদের পায়ে সাদা ও কালো সুতো বেঁধে নেয় এবং যে পর্যন্ত না সাদা ও কালোর মধ্যে প্রভেদ করা যেত সে পর্যন্ত তারা পানাহার করত। অতঃপর এই শব্দটি অবতীর্ণ হয়, ফলে জানা যায় যে এর ভাবার্থ হচ্ছে রাত এবং দিন। মুসনাদ আহম্মদের মধ্যে রয়েছে হজরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু বলেন, আমিও আমার বালিশের নিচে সাদা ও কালো দুটি সুতো রেখেছিলাম এবং যে পর্যন্ত এই দুই রঙের মধ্যে পার্থক্য করা না যেত সে পর্যন্ত পানাহার করতাম। সকালে আমি রাসূলুল্লাহের নিকটে এটা বর্ণনা করলে তিনি বলেন যে তোমার বালিশ তো খুব লম্বা চওড়া। এর ভাবার্থ তো রাত্রির কৃষ্ণতা হতে সকালের শুভ্রতা প্রকাশ পাওয়া। সহি বুখারী ও মুসলিমের মধ্যেও এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহের এই উক্তির ভাবার্থ এই যে আয়াতের মধ্যে যে দুটি সুতোর বর্ণনা দেওয়া হয়েছে তার ভাবার্থ হচ্ছে দিনের শুভ্রতা ও রাত্রির কৃষ্ণতা। সুতরাং যদি ওই লোকটির বালিশের নিচে ওই দুটো সুতো এসে যায় তবে বালিশের দৈর্ঘ্য যেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। সহি বুখারীর শরীফের মধ্যেও বর্ণনামূলকভাবে এই তাফসিরটি এসেছে। কোনো বর্ণনায় এই শব্দও এসেছে যে তাহলে তুমি তো বড়ই লম্বা চওড়া স্কন্ধের বিশিষ্ট। কেউ কেউ এর অর্থ স্থূল বুদ্ধিও বর্ণনা করেছেন, কিন্তু এই অর্থটি ভুল, বরং উভয় বাক্যের ভাবার্থ একই। কেননা বালিশ যখন এত বড় তখন স্কন্ধ এত বড় হবে। হজরত আদির এই প্রকারের প্রশ্ন এবং রাসূলুল্লাহের এই রকম উত্তরের ব্যাখ্যা এটাই। আয়াতের এই শব্দগুলো দ্বারা রোজায় সাহরি খাওয়া মুস্তাহাব হওয়াও সাব্যস্ত হচ্ছে, কেননা আল্লাহর তাআলার রুখসাতের উপর আমল করা তার নিকটে পছন্দনীয়। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা সাহরি খাবে, তাতে বরকত রয়েছে। সহি বুখারী ও সহি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমাদের এবং আহলে কিতাবের মধ্যে পার্থক্যই সাহরি খাওয়া। সহি মুসলিম। আরও বলেছেন, সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, সুতরাং তোমরা ওটা পরিত্যাগ করো না। যদি কিছুই না থাকে তবে এক ঢোক পানিই যথেষ্ট। আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ সাহারি ভোজনকারীদের প্রতি করুণা বর্ষণ করেন। মুসনাদি আহমদ। এই প্রকারের আরও বহু হাদিস রয়েছে। সাহারি বিলম্বে খাওয়া উচিত, যেন সাহারির খাওয়ার ক্ষণেক পরেই সুবহে সাদিক হয়ে যায়। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহারি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম। আজান ও সাহারির মধ্যে শুধুমাত্র এটুকুই ব্যবধান থাকত যে 50টি আয়াত পড়ে নেওয়া যায়। সহি বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পর্যন্ত আমার উম্মত ইফতারে তাড়াতাড়ি এবং সাহারিতে বিলম্ব করবে সে পর্যন্ত তারা মঙ্গলে থাকবে। মুসনাদি আহমদ। হাদিস দ্বারা এটাও সাব্যস্ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম বরকতময় খাদ্য রেখেছেন। মুসনাদি আহমদ ইত্যাদির হাদিসে রয়েছে, হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেয়েছি এমন সময় যেন সূর্য উদিতই হয়ে যাবে। কিন্তু এই হাদিসের বর্ণনাকারী একজনই, এবং তিনি হচ্ছেন আসিম বিন আবু নাজুদ। এর ভাবার্থ হচ্ছে দিন নিকটবর্তী হওয়া, যেমন আল্লাহ তাআলা বলেন, আজিলাতা, অর্থাৎ ওই স্ত্রীলোকগুলো যখন তাদের সময়ে পৌঁছে যায়। ভাবার্থ এই যে যখন তাদের ইদ্দাতের সময় শেষের কাছাকাছি হয়।
এই ভাবার্থ এই হাদিসেরও যে তারা সাহারি খেয়েছিলেন এবং সুবহে সাদিক হয়ে যাওয়া সম্বন্ধে তাদের নিশ্চিতরূপে বিশ্বাস ছিল না, বরং এমন সময় ছিল যে কেউ বলছিলেন সুবহে সাদিক হয়ে গেছে এবং কেউ বলছিলেন হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবীর রাদিয়াল্লাহু আনহুর বিলম্বে সাহারি খাওয়া এবং শেষ সময় পর্যন্ত খেতে থাকা সাব্যস্ত আছে, যেমন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হজরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাবেঈদেরও একটি বিরাট দল হতে সাব্যস্ত যে সুবহে সাদিক হয়ে যাওয়ার একেবারে নিকটবর্তী সময়েই সাহারি খাওয়া, যেমন মোহাম্মদ বিন আলী বিন হুসেইন, আবু মুসলিম, ইব্রাহিম নাখাই, আবু হা এবং আবু ওয়াইল প্রভৃতি হজরত ইবনে মাসুদের ছাত্রগণ, আতা, হাসান বাসরি, হাকিম বিন ওয়াইনা, মুজাহিদ, উরওয়া বিন জুবায়ের, আবুস শাসা এবং জাবের বিন জায়েদ, হজরত আমাশা এবং হজরত জাবের বিন রাশিদেরও এটাই মাযহাব। আল্লাহ তাআলা এদের সবারির ওপর শান্তি বর্ষণ করুন। এদের ইসনাদসমূহ আমি আমার একটি পৃথক পুস্তক কিতাবু সিয়ামের মধ্যে বর্ণনা করেছি। ইবনে জারির রাহিমাহুল্লাহ সোয়া তাফসিরের মধ্যে কতকগুলো লোক হতে এটাও নকল করেছেন যে সূর্য উদিত হওয়া পর্যন্ত পানাহার বৈধ, যেমন সূর্য অস্তমিত হওয়া মাত্রই ইফতার করা বৈধ। কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি এই উক্তিটি গ্রহণ করতে পারেন না, কেননা এটি কুরআন কারীমের স্পষ্ট কথার সম্পূর্ণ উল্টো। কুরআন মাজিদের মধ্যে হাত্তা শব্দটি বিদ্যমান রয়েছে। সহি বুখারী ও সহি মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত বেলালের আজান শুনে তোমরা সাহারি খাওয়া হতে বিরত হবে না, কেননা তিনি রাত্রি থাকতেই আজান দিয়ে থাকেন। তোমরা খেতে ও পান করতে থাকো যতক্ষণ না হজরত আবদুল্লাহ বিন উম্মে মাকতুম আজান দেন। ফজর প্রকাশিত না হওয়া পর্যন্ত তিনি আজান দেন না। মুসনাদি আহমদের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা ফজর নয় যা আকাশের দিগন্তে লম্বভাবে ছড়িয়ে পড়ে। ফজর হল লাল রং বিশিষ্ট এবং দিগন্তে প্রকাশমান। জামেউ তিরমিজির মধ্যেও এই বর্ণনাটি রয়েছে। তাতে রয়েছে, সেই প্রথম ফজরকে দেখে নাও যা প্রকাশিত হয়ে উপরের দিকে উঠে যায়। সেই সময় পানাহার থেকে বিরত হইও না, বরং খেতে ও পান করতেই থাকো যতক্ষণ না দিগন্তে লালিমা প্রকাশ পায়। অন্য একটি হাদিসে সুবহে কাজিব এবং বেলালের আজানকে একসাথেও বর্ণনা করেছেন। অন্য একটি বর্ণনায় সুবহে কাজিবকে সকালের থাম্ভের মতো সাদা বলেছেন। ততঃপর একটি বর্ণনায় যে প্রথম আজানের মুয়াজ্জিন ছিলেন হজরত বেলাল, তার কারণ বলেছেন যে ওই আজান ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগানোর জন্য এবং তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান ব্যক্তিদেরকে ফিরানোর জন্য দেওয়া হয়। ফজর এরকমভাবে হয় না যতক্ষণ না এরকম হয়, অর্থাৎ আকাশের ঊর্ধ্বদিকে উঠে যায় না, বরং দিগন্ত রেখার মতো প্রকাশমান হয়। একটি মুরসাল হাদিসে রয়েছে যে ফজর দুটো, এক তো হচ্ছে নেকড়ে বাঘের লেজের মতো, ওর দ্বারা রোজাদারের ওপর কিছুই হারাম হয় না। দ্বিতীয় হচ্ছে ওই ফজর যা দিগন্তে প্রকাশ পায়, ওটা হচ্ছে ফজরের নামাজের সময় এবং রোজাদারকে পানাহার থেকে বিরত রাখার সময়। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে শুভ্রতা আকাশের নিচ থেকে উপরের দিকে উঠে যায়, তার সাথে নামাজের বৈধতা এবং রোজার অবৈধতার কোনো সম্বন্ধ নেই। কিন্তু ওই ফজর যা পর্বত শিখরে দেদীপ্যমান হয়, এটা ওই ফজর যা রোজাদারের ওপর সবকিছু হারাম করে, আর নামাজির জন্য নামাজ হালাল করে এবং হজ ফৌত হয়ে যায়। এই দুটি বর্ণনার সনদ বিশুদ্ধ এবং পূর্ববর্তী বহু মনীষীর হতে নকল করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সবারির ওপর শান্তি বর্ষণ করুন। জিজ্ঞাস্য,
যেহেতু আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্ত্রী সহবাস এবং পানাহারের শেষ সময় সুবহে সাদিক নির্ধারণ করেছেন, কাজেই এর দ্বারা এই মাসলার ওপর দলিল গ্রহণ করা যেতে পারে যে সকালে যে ব্যক্তি অপবিত্র অবস্থায় উঠল, ততঃপর গোসল করে নিয়ে তার রোজা পুরো করে নিল, তার ওপর কোনো দোষ নেই। 4 ইমাম এবং পূর্ববর্তী ও পরবর্তী গুরুজনের এটাই মাযহাব। সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হজরত আয়েশা এবং হজরত উম্মে সালামা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সহবাস করে সকালে অপবিত্র অবস্থায় উঠতেন এবং ততঃপর গোসল করতেন এবং রোজা রাখতেন। তার এই অপবিত্রতা স্বপ্নদোষের কারণে হতো না। হজরত উম্মে সালামার বর্ণনায় রয়েছে যে এরপরে তিনি রোজা ছেড়েও দিতেন না এবং কাজাও করতেন না। সহিহ মুসলিম শরীফের মধ্যে হজরত আয়েশা হতে বর্ণিত আছে যে একটি লোক বলে, হে আল্লাহর রাসূল, আমি ফজরের নামাজের সময় হওয়া পর্যন্ত অপবিত্র থাকি, আমি রোজা রাখতে পারি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এরকম ঘটনা স্বয়ং আমারও হয় এবং আমি রোজা রাখি। লোকটি বলে, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই, আপনার তো পূর্বের ও পরের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন তিনি বলেন, আল্লাহর শপথ, আমি তো আশা রাখি যে তোমাদের সবারই অপেক্ষা আল্লাহ তাআলাকে বেশি ভয় আমিই করি এবং তোমাদের সবারই অপেক্ষা খোদাভীরুতার কথা আমিই বেশি জানি। মুসনাদি আহমদের একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফজরের আজান হয়ে যায় এবং তোমাদের মধ্যে কেউ কেউ অপবিত্র থাকে, সে যেন ওই দিন রোজা না রাখে। এই হাদিসটির ইসনাদ খুবই উত্তম এবং এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লার শর্তের ওপর রয়েছে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের মধ্যেও হজরত আবু হুরায়রা হতে বর্ণিত হয়েছে। তিনি ফজল বিন আব্বাস হতে বর্ণনা করেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। সুনানে নাসাইর মধ্যেও এই হাদিসটি হজরত আবু হুরায়রা হতে বর্ণিত হয়েছে। তিনি হজরত উসামা বিন জায়েদ হতে এবং ফজল বিন রাবি হতে বর্ণনা করেন এবং মারফু করেননি। এই জন্যই কোনো কোনো আলেমের উক্তি এই যে এই হাদিসটির মধ্যে দুর্বলতা রয়েছে, কেননা এটা মারফু নয়। অন্যান্য কতকগুলো আলেমের মাযহাব হচ্ছে এটাই। হজরত আবু হুরায়রা, হজরত সালিম, হজরত আতা, হজরত হিশাম বিন উরওয়া এবং হজরত হাসান বাসরিও এই কথাই বলেন। কেউ কেউ বলেন যে যদি কেউ নাপাক অবস্থায় শুয়ে যায় এবং জেগে ওঠে দেখে যে সুবহে সাদিক হয়ে গেছে, তবে তার রোজার কোনো ক্ষতি হবে না। হজরত আয়েশা এবং হজরত উম্মে সালামা হতে বর্ণিত হাদিসের ভাবার্থ এটাই। আর যদি সে ইচ্ছাপূর্বক গোসল না করে এবং সকাল হয়ে যায়, তবে তার রোজা হবে না। হজরত উরওয়া, তাউস এবং হাসান বাসরিও এটাই বলেন। কেউ কেউ বলেন যে যদি ফরজ রোজা হয় তবে পূর্ণ করে নেবে এবং পরে অবশ্যই কাজা করতে হবে, আর যদি নফল রোজা হয় তবে কোনো দোষ নেই। ইব্রাহিম নাখাইও এটাই বলেন। খোয়াজা হাসান বাসরি হতেও একটি বর্ণনায় এটাই রয়েছে। কেউ কেউ বলেন যে হজরত আবু হুরায়রা হতে বর্ণিত হাদিসটি হজরত আয়েশা হতে বর্ণিত হাদিস দ্বারা মানসুখ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাসে কোনো প্রমাণ নেই যার দ্বারা মানসুখ সাব্যস্ত হতে পারে। হজরত ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন যে ওর নাসিখ হচ্ছে কুরআন কারিমের এই আয়াতটি, কিন্তু এটাও খুব দূরের কথা, কেননা এই আয়াতটি পরে হওয়ার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, বরং এদিক থেকে তো বাহির্জিকভাবে এই হাদিসটি এই আয়াতটির পরে বলে মনে হচ্ছে। কোনো কোনো লোকের বলেন যে হজরত আবু হুরায়রা হতে বর্ণিত হাদিসটির মধ্যে না বাচক এক শব্দটি হচ্ছে কামাল বা পূর্ণতার জন্যে, অর্থাৎ ওই লোকটির পূর্ণ রোজা হয় না, কেননা হজরত উম্মে সালমা রদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস দ্বারা রোজার বৈধতা স্পষ্টরূপে সাব্যস্ত হয়েছে এবং এটাই সঠিক পন্থাও বটে, এবং সমুদয় উক্তির মধ্যে এই উক্তিটি উত্তম। তাছাড়া এটা বলাতে দুটি বর্ণনার মধ্যে সাদৃশ্যও এসে যাচ্ছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, রাত্রি সমাগম পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো
এর দ্বারা সাব্যস্ত হচ্ছে যে সূর্য অস্তমিত হওয়া মাত্রই ইফতার করা উচিত। সহি বুখারী ও সহি মুসলিমের মধ্যে আমিরুল মুমিনিন হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এদিক দিয়ে রাত্রি আগমন করে এবং ওদিক দিয়ে দিন বিদায় নেয়, তখন যেন রোজাদার ইফতার করে। সহি বুখারী ও মুসলিমের মধ্যে হজরত শাহল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত মানুষ ইফতারে তাড়াতাড়ি করবে সে পর্যন্ত মঙ্গল থাকবে। মুসনাদি আহমদের মধ্যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার নিকট ওই বান্দাগণ সবচেয়ে প্রিয় যারা ইফতারে তাড়াতাড়ি করে। ইমাম তিরমিজি রাহিমতুল্লাহ এই হাদিসটিকে হাসান গরিব বলেছেন। তাফসিরি আহমদের অন্য একটি হাদিসে রয়েছে যে হজরত বাশির বিন খাসাসিয়ার রাদিয়াল্লাহুর সহধর্মিনী হজরত লাইলা রাদিয়াল্লাহু বলেন, আমি ইফতার ছাড়াই দুটি রোজাকে মিলিত করতে ইচ্ছে করি। তখন আমার স্বামী আমাকে নিষেধ করেন এবং বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা হতে নিষেধ করেছেন এবং বলেছেন, এটা খ্রিস্টানদের কাজ। তোমরা তো রোজা এভাবেই রাখবে যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তা হচ্ছে এই যে তোমরা রাত্রে ইফতার করে নাও। এক রোজাকে অন্য রোজার সাথে মিলানো নিষিদ্ধ হওয়া সম্বন্ধে আরও বহু হাদিস রয়েছে। মুসনাদি আহমদের একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজাকে রোজার সাথে মিলিত করো না। তখন জনগণ বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আপনি তো মিলিয়ে থাকেন। তিনি বলেন, আমি তোমাদের মতো নই। আমি রাত্রি অতিবাহিত করি, আমার প্রভু আমাকে আহার করিয়ে ও পান করিয়ে থাকেন। কিন্তু লোক তবুও ওই কাজ হতে বিরত হয় না। তখন তিনি তাদের সাথে দুদিন ও দুরাত্রের রোজা বরাবর রাখতে থাকেন। অতপর চাঁদ দেখা দেয়। তখন তিনি বলেন, যদি চাঁদ উদিত না হতো তবে আমি এভাবেই রোজাকে মিলিয়ে যেতাম, যেন তিনি অপারগ্যতা প্রকাশ করতে চাচ্ছিলেন। সহি বুখারী ও মুসলিমের মধ্যেও এই হাদিসটি রয়েছে এবং এভাবেই রোজাকে ইফতার করা ছাড়াই এবং রাত্রে কিছু না খেয়েই অন্য রোজার সাথে মিলিয়ে নেয়ার নিষিদ্ধতার ব্যাপারে সহি বুখারী ও মুসলিমের মধ্যে হজরত আনাস, হজরত ইবনে উমর এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু হতেও মারফু হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং সাব্যস্ত হল যে এটা উম্মতের জন্য নিষিদ্ধ, কিন্তু তিনি স্বয়ং তাদের হতে বিশিষ্ট ছিলেন। তার এর উপরে ক্ষমতা ছিল এবং এর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সাহায্য করা হতো। এটাও মনে রাখা উচিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমার প্রভু আমাকে পানাহার করিয়ে থাকেন, এর ভাবার্থ প্রকৃত খাওয়ানো ও পান করানো নয়। কেননা এরূপ হলে তো এক রোজার সাথে অন্য রোজাকে মিলানো হচ্ছে না। কাজেই এটা শুধুমাত্র আধ্যাত্মিক সাহায্য। যেমন একজন আরব কবির নিম্নের এই কবিতার মধ্যে রয়েছে, অর্থাৎ তোমার কথা ও তোমার আলোচনা তার কাছে এত চিত্তাকর্ষক যে তাকে পানাহার থেকে সম্পূর্ণরূপে ভুলিয়ে রাখে। হ্যাঁ, তবে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় সাহারি পর্যন্ত বিরত থাকে তবে এটা জায়েজ। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে রয়েছে যে মিলিত করো না, যদি একান্তভাবেই করতে চাও তবে সাহারি পর্যন্ত করো। জনগণ বলে, আপনি তো মিলিয়ে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মতো নই। আমাকে তো রাত্রেই আহারদাতা আহার করিয়ে থাকেন এবং পানীয় দাতা পান করিয়ে থাকেন। সহি বুখারী ও মুসলিম। অন্য একটি বর্ণনায় রয়েছে যে একজন সাহাবীয় স্ত্রীলোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। সেই সময় তিনি সাহারি খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এসো তুমিও খেয়ে নাও। স্ত্রীলোকটি বলেন, আমি রোজা অবস্থায় রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিরূপ রোজা রেখে থাকো? সে তখন বর্ণনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহারির সময় থেকে নিয়ে দ্বিতীয় সাহারির সময় পর্যন্ত মিলিত রোজা রাখো না কেন? তাফসিরি ইবনে জারির। মুসনাদি আহমদের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহারি হতে দ্বিতীয় সাহারি পর্যন্ত মিলিত রোজা রাখতেন। তাফসিরি ইবনে জারিরের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু প্রমুখ পূর্বের মনীষীগণ হতে বর্ণিত আছে যে তারা ক্রমাগত কয়েক দিন ধরে কিছু না খেয়েই রোজা রাখতেন। কেউ কেউ বলেন যে ওটা উপাসনা হিসেবে ছিল না, বরং আত্মাকে দমন ও আধ্যাত্মিক সাধনা হিসেবে ছিল। আবার এটারও সম্ভাবনা রয়েছে যে তাদের ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধ ছিল দয়া ও স্নেহবশত, অবৈধ বলে দেয়া নয়। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের প্রতি দয়া পরবশত হয়েই এর থেকে নিষেধ করেছিলেন। সুতরাং ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু, তার পুত্র আমের রাদিয়াল্লাহু এবং তার পদাঙ্ক অনুসরণকারীরা তাদের আত্মায় শক্তি লাভ করতেন এবং রোজার উপর রোজা রেখে যেতেন। এটাও বর্ণিত আছে যে যখন তারা ইফতার করতেন তখন সর্বপ্রথম ঘি ও তিক্ত আঠা খেতেন, যাতে প্রথমেই খাদ্য পৌঁছে যাবার ফলে নারী জ্বলে না যায়। বর্ণিত আছে যে হজরত ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু ক্রমাগত 7 দিন ধরে রোজা রাখতেন এবং এর মধ্যকালে দিনে বা রাতে কিছুই খেতেন না।
অথচ সপ্তম দিনে তাকে খুবই সুস্থ এবং সর্বাপেক্ষা শক্তিশালী রূপে দেখা যেত। হজরত আবুল আলিয়া রাহিমহুল্লাহু বলেন, আল্লাহ তাআলা দিনের রোজা ফরজ করে দিয়েছেন, এখন বাকি রইল রাত্রি। তবে যে চাইবে খাবে এবং যার ইচ্ছে না হয় সে খাবে না। অতপর এরশাদ হচ্ছে, ইয়েতেকাফের অবস্থায় তোমরা প্রেমালাপ করো না। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর উক্তি এই যে ব্যক্তি মসজিদে ইয়েতেকাফে বসেছে, হয় রমজান মাসেই হোক বা অন্য মাসেও, ইয়েতেকাফ পুরো না হওয়া পর্যন্ত তার জন্যে দিবস ও রাত্রিতে স্ত্রী সহবাস হারাম। হজরত দাহাক রাহিমহুল্লাহু বলেন, পূর্বে মানুষ ইয়েতেকাফের অবস্থাতেও স্ত্রী সহবাস করত। ফলে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং মসজিদে ইয়েতেকাফে অবস্থানের সময়ে এটা হারাম করে দেয়া হয়। মুজাহিদ রাহিমহুল্লাহু এবং কাতাদা রাহিমহুল্লাহু কথাই বলেন। সুতরাং আলেমগণের সর্বসম্মত ফাতোয়া এই যে, যদি ইয়েতেকাফকারী খুবই প্রয়োজনবশত বাড়িতে যায়, যেমন প্রস্রাব পায়খানার জন্যে বা খাদ্য খাবার জন্যে, তবে ওই কার্য শেষ করার পরেই তাকে মসজিদে চলে আসতে হবে। তথায় অবস্থান জায়েজ নয়। স্ত্রীকে চুম্বন আলিঙ্গন ইত্যাদিও বৈধ নয়। ইয়েতেকাফ ছেড়ে দিয়ে অন্য কোনো কার্যে লিপ্ত হয়ে পড়াও জায়েজ নয়। তবে হাঁটতে হাঁটতে যদি কিছু জিজ্ঞেস করে নেয়, সেটা অন্য কথা। ইয়েতেকাফের আরও অনেক আহকাম রয়েছে। কতগুলো আহকামের মধ্যে মতভেদও রয়েছে। এগুলো আমি আমার পৃথক পুস্তক কিতাবুস সিয়ামের শেষে বর্ণনা করেছি। এই জন্য অধিকাংশ গ্রন্থকারও নিজ নিজ পুস্তকে রোজার পরপরই ইয়েতেকাফের নির্দেশাবলীর বর্ণনা দিয়েছেন। এতে এ কথার দিকেও ইঙ্গিত রয়েছে যে ইয়েতেকাফ রোজার অবস্থায় করা কিংবা রমজানের শেষ ভাগে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইয়েতেকাফ করতেন, যে পর্যন্ত তিনি এই নশ্বর জগৎ হতে বিদায় গ্রহণ করেন। তার পরলোক গমনের পর তার সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু ইয়েতেকাফ করতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে রয়েছে যে হজরত সুফিয়া বিনতে হাই রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতেকাফের অবস্থায় তার খিদমতে উপস্থিত হতেন এবং কোনো প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার থাকলে তা জিজ্ঞেস করে চলে যেতেন। একদিন রাত্রে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে পৌঁছে দেবার জন্য তার সাথে সাথে যান, কেননা তার বাড়ি মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দূরে অবস্থিত ছিল। পথে দুইজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সহধর্মিনীকে দেখে তারা লজ্জিত হন এবং দ্রুত পদক্ষেপে চলতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা থামো এবং জেনে রাখো যে এটা আমার স্ত্রী সুফিয়া বিনতে হাই রাদিয়াল্লাহু। তখন তারা বলেন, সুবহানাল্লাহ, অর্থাৎ আমরা অন্য কোনো ধারণা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের মতো চলাচল করে। আমার ধারণা হলো যে সে তোমাদের অন্তরে কোনো কুধারণা সৃষ্টি করে দেয় কিনা। ইমাম শাফি রাহিমহুল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নিজস্ব ঘটনা হতে তার উম্মতবর্গকে শিক্ষা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন যে তারা যেন অপবাদের স্থান থেকে দূরে থাকে। নচেত এটা অসম্ভব কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ তার সম্বন্ধে কোনো কুধারণা অন্তরে পোষণ করতে পারেন, এবং এটাও অসম্ভব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে এরূপ ধারণা রাখতে পারেন। উল্লেখিত আয়াতে মুবাশারাতের ভাবার্থ স্ত্রীর সাথে মিলন এবং তার কারণসমূহ, যেমন চুম্বন আলিঙ্গন ইত্যাদি, নচেত কোনো জিনিস লেনদেন ইত্যাদি সবকিছুই জায়েজ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতেকাফের অবস্থায় আমার দিকে মাথা নইয়ে দিতেন এবং আমি তার মাথায় চিরুনি করে দিতাম, অথচ আমি মাসিক বা ঋতুর অবস্থায় থাকতাম। তিনি মানবীয় প্রয়োজন পুরা করার উদ্দেশ্য ছাড়া বাড়িতে আসতেন না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়েতেকাফের অবস্থায় আমি তো চলতে চলতেই বাড়ির রোগীকে পরিদর্শন করে থাকি। অতপর আল্লাহ তাআলা বলেন, এই হচ্ছে আমার বর্ণনাকৃত কথা, ফরজকৃত নির্দেশাবলী এবং নির্ধারিত সীমা, যেমন রোজার নির্দেশাবলী এবং তার জিজ্ঞাস্য বিষয়সমূহ, তার মধ্যে যা কিছু বৈধ এবং যা কিছু অবৈধ ইত্যাদি। মোট কথা এই সব হচ্ছে আমার সীমারেখা। সাবধান, তোমরা তার নিকটেও যাবে না এবং তা অতিক্রমও করবে না। কেউ কেউ বলেন যে এই সীমা হচ্ছে ইয়েতেকাফের অবস্থায় স্ত্রী মিলন থেকে দূরে থাকা। আবার কেউ কেউ বলেন যে এই আয়াতগুলোর মধ্যে 4টি নির্দেশকে উদ্দেশ্য করা হয়েছে এবং তা পাঠ করেন। অতপর আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি রোজা ও তার নির্দেশাবলী, তার জিজ্ঞাস্য বিষয়সমূহ এবং তার ব্যাখ্যা বর্ণনা করেছি, অনুরূপভাবে অন্যান্য নির্দেশাবলীও আমি আমার বান্দা ও রাসূলের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীর জন্য বর্ণনা করেছি, যেন তারা জানতে পারে যে হিদায়েত কি এবং আনুগত্য কাকে বলে, এবং এর ফলে যেন তারা খোদাভীরু হতে পারে। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি তার বান্দার উপর উজ্জ্বল নিদর্শনাবলী অবতীর্ণ করেছেন, যেন তিনি তোমাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে আনয়ন করেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি স্নেহশীল, দয়ালু। তাহলে আজকে তাফসির ইবনে কাসির পড়ে আমরা বুঝলাম,
ইসলাম একটি সহজ জীবনবিধান। রমজানের রাতে সহবাস করা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুমতি বা রুকসাত। আশা করি আজকের ভিডিওটি আপনার জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করেছে। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। দর্শক বন্ধুরা, আপনারা যদি তাফসির ইবনে কাসিরের পিডিএফ বইটি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন।